বেশি পাকা বা মজে যাওয়া কলা দিয়ে এরকম একটা সুস্বাদু কেক তৈরি করা যায়, সেটা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তাই ঝটপট রেসিপিটা দেখে নিয়ে আপনিও বানিয়ে ফেলুন এরকম একটা দুর্দান্ত স্বাদের কেক। বেশি পাকা কলা আমাদের ঘরে কেউ খেতে চায় না, কিন্তু এরকম করে কেক বানিয়ে দিলে ওরে বাপরে বাপ, এক টুকরা কেকেও আর অবশিষ্ট থাকে না। প্রথমে আমি কলাগুলোর কুসা ছাড়িয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে নেব। কলাগুলো ভালোভাবে চটকানো হয়ে গেলে চিনি দিয়ে দেব। চিনির সাথে কলাগুলো ভালোভাবে চটকে নেব আরও কিছুক্ষণ। চিনিটা যাতে কলার সাথে ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে একটা ডিম দিয়ে দেব। ডিমটাও ভালোভাবে চটকে নেব। দেখবেন সব উপকরণ একসাথে দিতে যাবেন না, আলাদা আলাদা করে মেশাবেন। ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি ময়দা দিয়ে দিব পরিমাণ মতো, আর 1 চামচ বেকিং পাউডার নিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। আমি হাত দিয়ে মেখে দেখিয়ে দিচ্ছি। দিয়ে এই ব্যাটারটা তৈরি করার পরেও কিন্তু আমার কেকটা এত পারফেক্ট আর এত সুন্দর হয়েছে, আপনারা জাস্ট দেখতে থাকেন। কলা দিয়ে যে এরকম একটা সুন্দর কেক তৈরি করা যায়, সেটা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আপনারা। এবার কেকটা যে বাটিতে সেট করব সেখানে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। দেখেন আমার এই বাটি দেখে আবার হাসাহাসি করিয়েন না, আসলে ব্যবহার করতে করতে কালো হয়ে গেছে। তেল মাখানো হয়ে গেলে ব্যাটারটা আমি ঢেলে দেব বাটিতে সুন্দরভাবে সেট করে নেব। কেকটা সেট করে আমি ওভেনে দিয়ে দেব। আসলে আমি কেকটা ওভেনে তৈরি করছি, আপনারা চাইলে চুলায়ও তৈরি করতে পারবেন। আমি আর চুলায় তৈরি করে দেখালাম না। ওভেনে 10 মিনিট রাখার পরেই আমার কেকটা একদম সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে। আর কেকটা দেখে সবচেয়ে খুশি হয়েছিল সে হচ্ছে আমার জামাই। সে তো মজে যাওয়া কলা খেতেই চায় না, কেক দেখে তো বাপরে বাপ মহা খুশি। সে নিজেই সব কিছু করতেছে, কেক কাটা থেকে শুরু করে। সে বলতেছিল এখানে যা আছে সবই নাকি পুষ্টিকর। আসলে তার গ্যাসের প্রবলেম, তাই তেলাক্ত জিনিস বেশি খেতে চায় না। তাই তেল ছাড়া যদি কোনো কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে সে মহা খুশি। আর এই যে দেখেন আমার কেকটা কি সুন্দর হয়েছে, একদম দোকানে কেনা কেকের মতো। আপনাদের ঘরেও কি এরকম মজে যাওয়া বা বেশি পাকা কলা পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তাহলে বানিয়ে নিন এরকম একটা সুন্দর কেক। তাহলে পরিবারের সবাই পছন্দ করবে আর কলাগুলোও নষ্ট হবে না। কেকটা অনেক সফট এবং খেতে অনেক মজার ছিল। তো আমার এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ।